সো আরেকটা জিনিস মাথায় রাখবে যে অনেক ইউটিউবার এটা করেন যে নর্মালি হচ্ছে কি সাজেশন 100% কমন আসুক আর না আসুক, বাট তাদের থাম্বনেলে বা সমস্ত কিছু জায়গাতে 100% কমন বলে একটা ভিডিও বানিয়ে দিল। সো তুমি ওই ভিডিওটা পার্টিকুলার ভিডিও দেখে নর্মালি বিশ্বাস না করে তুমি তোমাদের সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন্স কালেক্ট করবে। আদারওয়াইজ হচ্ছে কি বিভিন্ন ইউটিউবারদের কাছে নোটস নেওয়ার আগে ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন্স কালেক্ট করবে, দেন তাদের ভিডিওগুলো চেক করবে যে 100% আদৌ কমন ছিল কিনা, দেন তারপরে তুমি নোটস কালেক্ট করবে। তো সবে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছে 2024-25 টাইম লাইনে, তাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ব্যাপারটা অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির যে রহস্য, অ্যান্ড যারা ভাবছো যে ইউটিউব থেকে পড়বে, অ্যান্ড যারা ভাবছো যে টিউশনস নেবো কি না নেবো, অ্যান্ড টিউশনসে এত খরচা বা কিছু, সো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা। অ্যান্ড তোমরা মোটামুটি এই ভিডিওটা দেখলে তোমাদের টোটাল ইউটিউব অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির যে টোটাল রহস্যটা সেটা ভালোভাবে বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে কি, আমি তোমাদের ইউটিউবের পোর্শনসটা বলি, আমি সবাইকে নিয়ে অ্যাকচুয়ালি বলবো যেটা আমি নর্মালি ফলো করেছি বা কিছু। অ্যান্ড তোমাদের আগে যারা ফার্স্ট সেমিস্টার ছিল, মানে তোমাদের আগের দাদা দিদিরা, তাদের যে প্রবলেম ফেস করেছে বা তাদের যে যে সমস্যাগুলো এসছে সেটা একটুখানি বলে দেবো। সো প্রথমে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি যে তোমরা অনেকে ক্লাস 12 বা 10 অবধি ইউটিউবের বিভিন্ন তামাম যে বড় বড় ইউটিউবার আছে, মানে সম্রাট এক্সক্লুসিভ বলো বা আরও ভালো ভালো যে ফ্রেন্ডলি লার্নিং বা কিছু, ওইসব সমস্ত ভালো ভালো ইউটিউবারদের দেখে নর্মালি পাস করেছো। অ্যান্ড তোমাদের একটা ধারণা হয়ে গিয়েছে যে নর্মালি বেশি সাবস্ক্রাইবার্স মানে হচ্ছে কি যে তাকে বেশি ফেথ দিতে হবে অ্যান্ড তার সমস্ত কিছু ফলো করতে হবে বা কিছু। ওটা ক্লাস 12 অবধি ঠিক আছে, তোমাদের যে ধারণাটা ওটা ভুল নয়, বাট ক্লাস 12 অবধি ঠিক আছে। বাট যখন তুমি কলেজ লেভেলে উঠছো তখন ইউটিউবটাকে তোমাকে একটুখানি বেছে গুছে অ্যাকচুয়ালি ফলো করতে হবে। তার কিছু কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারটা দিলেই বুঝতে পারবে। সো তোমরা যদি ভেবে থাকো সেলফ স্টাডি করবে অ্যান্ড ইউটিউবের ওপরেই পড়বে, কোনো রকম টিউশনস নেবে না, তাহলেও কিন্তু তুমি পাস করতে পারবে। এই যে কথাটা লিখলাম যে টিউশনস না নিলেও পাস করা সম্ভব কিনা, তুমি খুব ভালো মার্কস পেয়ে অ্যাকচুয়ালি পাস করো যদি ইউটিউব ফলো করে করো। ইউটিউব ফলো করে বা ইউটিউবের থ্রুতে বিভিন্ন টিচারের কাছ থেকে নোটস নিয়ে তুমি কিন্তু হচ্ছে কি যে খুব ভালো মার্কস পেতে পারবে। অ্যান্ড এখানটায় তোমাকে একটুখানি যাচাই করে ব্যাপারটা পড়তে হবে। ওই যে ব্যাপারটা বললাম যে খুব বড় চ্যানেল বা কিছু একটা, ওইটা ক্লাস 12 অবধি ঠিক আছে, বাট কলেজ লেভেলে কিন্তু ওই ব্যাপারটা কিন্তু চলে না। সো তোমরা যারা সেলফ স্টাডি করবে ইউটিউবের থ্রুতে, তাদের হচ্ছে কি যে জিনিসগুলো তোমাদেরকে ফলো আপ করতে হবে সেটা হচ্ছে কি যে তোমরা সবাই যারা যারা নিজেদের কলেজে, তোমাদের যে সিনিয়র্স, তোমরা হচ্ছে কি যে যখন কলেজে যাওয়া শুরু করবে, তোমাদের হয়তো তোমাদের সাথে তোমাদের আগের যারা ব্যাচ ছিল তাদের কাছ থেকে ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেন্সগুলো সেগুলো কালেক্ট করবে। কালেক্ট করার পরে দেখবে যে কোন ইউটিউবারের হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারে সাজেশনস কমন ছিল 100% বা 90% বা 95%, দেন তাদের চ্যানেল অ্যাকচুয়ালি ফলো করবে। তুমি অন্য চ্যানেল ফলো করে রাখতে পারো, বাট ওই ব্যাপারটা করবে। যদি তুমি এই ব্যাপারটা করতে পারো তাহলে তোমার হচ্ছে কি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রচুর ভালো হবে অ্যান্ড খুব ভালো তুমি মার্কস পাবে। ইভেন হচ্ছে কি যে তোমরা আর একটা জিনিস ফলো করতে পারো, যদি কোশ্চেন্স পেপার না পাও তাহলে হচ্ছে কি যে তোমার ভিডিও দেখার পরে যে দাদার ভিডিও ভালো লাগবে তার কাছ থেকে কোশ্চেন্স পেপার চাইবে, দেন তারপরে তার থেকে যদি নোটস নিতে চাও, ঠিক আছে, তুমি প্রায় সমস্ত সাবজেক্টেরই নোটস হচ্ছে কি ইউটিউবে পেয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি যতগুলো পেপারস অ্যাকচুয়ালি তোমাদেরকে অফার করা হচ্ছে সমস্ত পেপারসের নোটস তুমি পেয়ে যাবে। কোনো রকম টিউশনস না নিলেও চলবে, তুমি যদি নোটস ফলো করে যদি করো তাহলে কিন্তু তুমি খুব ভালো মার্কস পেয়ে পাস করে যাবে। সো তার আগে একটা জিনিস যাচাই করবে, সে তুমি কোশ্চেন পেপারটা নেবে, যদি কোশ্চেন পেপার না পাও তাহলে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখবে বা তুমি সার্চ করবে তোমার যে যে সাবজেক্ট রয়েছে ফার্স্ট সেমিস্টারের, সেই কোশ্চেন পেপারগুলো কালেক্ট করবে। কালেক্ট করার পরে সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো দেখবে যে ফার্স্ট সেমিস্টার তাদের সাজেশনস কেমন ছিল কিনা, যদি কমন থাকে দেন সেই সমস্ত চ্যানেলের থেকে নোটস নেবে। এবার নোটস নেওয়ার ক্ষেত্রে আর একটা জিনিস বলি, তোমরা একটা জিনিস অ্যাভয়েড করে যাবে যে কোনো ইউটিউবার যদি হচ্ছে কি যে বইয়ের ছবি তোলা কোনো নোটস ফোর্স দেয়, সেটা কিন্তু তোমরা অ্যাভয়েড করে যাবে। অ্যান্ড যখনই তোমরা নোটস নেবে কোনো ইউটিউবারের থেকে বা কোনো টিচারের থেকে, তোমরা হচ্ছে কি যে তাদের কাছ থেকে স্যাম্পেল নোটস নেবে যে কেমন ধরনের নোটস দিচ্ছে না দিচ্ছে, টাইপ করা কিনা, বইয়ের ছবি তোলা কিনা। সো যদি বইয়ের ছবি তোলা নোটস তাহলে অ্যাভয়েড করে দেয়, তার একটা বেসিক কারণ আছে। ধরো হচ্ছে কি যে তোমাকে যে বইয়ের ছবি তোলার নোটসটা দিচ্ছে সে হচ্ছে কি কোনো একটা পার্টিকুলার বইয়ের থেকে সমস্ত কোশ্চেন আনসার তুলে তোমাকে দিয়ে দিল, বাট তোমাদের তো হচ্ছে কি যে কোনো একটা বইতে সমস্ত কোশ্চেন্সগুলো থাকে না, যে কোশ্চেন্সগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই যে বই ছবি তুলে নোটস দেবে তিনি কিন্তু নিজের
জানা থাকলেও ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো তোমাদেরকে দেবে না, তার একটা বেসিক কারণ তোমার কাছে ওই বইটা রয়েছে অ্যান্ড আলাদা এক্সট্রা খাটতে হবে যদি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো যদি অ্যাড করতে হয়। বা যারা টাইপ করে নোটস দেন বা কিছু, তারা হচ্ছে কি সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো নর্মালি অ্যাড করে দেন তারপর তোমাদেরকে দেবে। তো এটা গেল হচ্ছে কি ইউটিউবের থ্রুতে যারা পড়তে চাইছো বা কিছু। অ্যান্ড আরেকটা জিনিস, তোমরা যদি ইউটিউবের থ্রুতে অনলাইন পড়ো তাহলে হচ্ছে কি যে তোমাদের ফিসটা অত্যন্ত কমে যাবে। ধরো অফলাইনে কোনো একটা টিচারের ফিস কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের মানে সেক পেপার অ্যান্ড যদি মেজর পেপার পড়ো বা হচ্ছে কি যে জেনারেল পেপারগুলো পড়ো, তাহলে অফলাইন হচ্ছে কি যে মোটামুটি 500 to 400 টাকা মিনিমাম নেবে। বাট তুমি যদি অনলাইনে পড়ো ইউটিউবের থ্রুতে বা কোনো টিচারের কাছে, তাহলে কিন্তু সেটা 250 টাকা বা 150 টাকার মধ্যেও কিন্তু চলে আসবে। সো এই ব্যাপারটা ফলো করবে। এখন তোমাদের যে কার্য, যারা দেখছো ভিডিওটা নর্মালি যারা সবাই ভর্তি হয়েছে কলেজে, তোমরা এখন হচ্ছে কি এটা করবে যে মানে বেছে নেবে যে মোটামুটি কোন ইউটিউব চ্যানেলটাকে তুমি ফলো করবে, ঠিক আছে। দেন সেটার জন্য তোমাকে ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপারটা হাতে রাখতে হবে, যেখানটায় তুমি দেখবে যে সমস্ত কোশ্চেন্সগুলো কমন এসছে কিনা ফার্স্ট সেমিস্টারে। তারপরে হচ্ছে কি যে তুমি ওই চ্যানেলটাকে প্রেফার করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি যে অ্যাভয়েড করে যাবে। পরে চাইলে সাবস্ক্রাইব করতে পারো কিছু যদি মনে হয় যে করতে হবে না কিছু। এবার আসি ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাপার স্যাপার নিয়ে। দেখো তুমি হচ্ছে কি যে যদি এখানটায় কেমন মার্কস পাওয়া যায় বা কেমন নম্বর পাওয়া যায় ব্যাপারটা নিয়ে বললাম। তুমি যেমন লিখবে তেমন হচ্ছে কি যে মার্কস পাবে। তুমি হচ্ছে কি যদি খুব ভালো রেফারেন্স থেকে লেখো বা হচ্ছে কি যে ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে মানে যে সমস্ত বই বাজারে অ্যাভেলেবেল রয়েছে, তুমি ধরো কোনো একটা পার্টিকুলার বই বাজার থেকে তুলে নিলে, অ্যান্ড শুধু তুমি নয় তোমার ক্লাসের অনেককেই হচ্ছে কি যে ওই বইটা অবভিয়াসলি কিনবে, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির একটা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য সেই বইটা বাজারে অ্যাভেলেবেল রয়েছে, সেও কিন্তু নেবে। এবার নেওয়ার পরে তুমি আর ওই বন্ধুটা যদি সেম কোশ্চেন্স অ্যান্সার লেখো ওই বই থেকে, তোমার কিন্তু মার্কস এভারেজ হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে কি তুমি হয় নোটস নিয়ে পড়তে পারো, আদারওয়াইজ হচ্ছে কি যে নোটস অ্যান্ড বইটাকে কম্বাইন করে পড়বে। সো বইও কিনতে পারো, নোটসও কিনতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি দেখবে যে নর্মালি তোমার বন্ধু কোনো একটা পার্টিকুলার সেই স্যারের কাছ থেকে নোটস নিয়েছে কিনা, দেন সেটা করতে পারো। অ্যান্ড অনেক সময় এটা নাও হতে পারে যে হয়তো তুমি বই থেকে পড়লে অ্যান্ড তোমার বন্ধু বই থেকে পড়লো, দেন সেম জিনিসই তুমি লিখলে। অনেক সময় বই থেকে যে প্রশ্নটা অ্যান্সার্স তুমি পড়লে সেটারও কিন্তু উত্তর সবাই লেখার সময় একটু ওদিক করে। সো এবারটা কিন্তু মাথায় রাখবে। অ্যান্ড হচ্ছে কি সেলফ স্টাডি তুমি ইউটিউবের থ্রুতে করতে পারো, কোনো রকম টিউশন ছাড়াই তুমি কিন্তু নর্মালি খুব ভালো মার্কস পেয়ে যাবে। অ্যান্ড তোমাদের কবে অ্যাকচুয়ালি পরীক্ষা অ্যান্ড কটা পরীক্ষা দিতে হয়, তোমাদের হচ্ছে কি যে পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি মার্চের দিকে হবে। অ্যান্ড তোমাদের টোটাল 7টা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। কিছু কম্পালসারি পেপারস রয়েছে যেটা সবাইকে দিতে হবে, যেন সিভিক পেপার রয়েছে। সিভিক মিনস হচ্ছে কি ভ্যালু এই কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এর মধ্যে হচ্ছে কি তোমাদের ফার্স্ট সেমিস্টারে ENVS মানে এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশবিদ্যা আর কনস্টিটিউশনস ভ্যালু মানে সংবিধান একটা পেপার রয়েছে, ওই দুটো পড়তে হবে তোমাদের। অ্যান্ড তুমি যদি এই সমস্ত যে ব্যাপারসগুলো আমি তোমাদের বললাম ইউটিউব থেকে কেমনভাবে পড়বে, অ্যান্ড হচ্ছে কি তুমি সেলফ স্টাডি করলে কেমনভাবে পড়বে, যদি টিউশনস নাও তাহলে সেভাবে কীভাবে পড়বে, অ্যান্ড যদি টিউশনস নাও তাহলে হচ্ছে কি সেটাও কিন্তু তুমি যাচাই করে নিয়ে পড়বে যে নর্মালি সেই টিচারটার ফার্স্ট সেমিস্টারে কেমন রেজাল্ট দিয়েছিল বা কেমন হচ্ছে কি যে নাম্বার পেয়েছে সেই টিচারের থ্রুতে, সেই বিষয়ে তুমি কিন্তু পড়বে। এমন কিন্তু নয়। আরেকটা জিনিস তোমাদের বলি, যে ধারণাটা আমি প্রথমের দিকে বলেছিলাম, ধরো তুমি বিভিন্ন গ্রাম থেকে বা বিভিন্ন শহরের বিভিন্ন কোনা থেকে নর্মাল হচ্ছে কোনো একটা পার্টিকুলার কলেজে ভর্তি হয়েছো, এবং তুমি দেখবে যে তোমার পাড়াতে বা তোমার এলাকাতে কিছু কিছু টিচার রয়েছে যারা খুব ভালো পড়ান, অ্যান্ড তুমি ফার্স্ট ক্লাস 11, 12 বা 10 ওখান থেকে খুব ভালো মার্কস পেয়েছো। এবার তারা যদি ধরো ইউটিউবে আসলো, এবার তাদের সাবস্ক্রাইবার্স অবভিয়াসলি কম থাকবে। এবার তাদের সাজেশনস হচ্ছে কি অনেকে বা কেউ ফলো করবে না বা ওরকম টাইপের মনে হয় যে সাবস্ক্রাইবার্স কম বা কিছু। সো তুমি সাবস্ক্রাইবার্সের যে ব্যাপারটা, যে বেশি সাবস্ক্রাইবার্স বলেই হচ্ছে কি তুমি ফলো করবে, ওটা কিন্তু করবে না। দেখবে যে অ্যাকচুয়ালি কার সাজেশনটা ফার্স্ট সেমিস্টারে কতটা কমন ছিল বা কিছু, দেন সেই বিষয়ে তুমি ফলো করবে। এটা যদি মাথায় রেখে যদি তুমি ইউটিউব থেকে পড়ো তাহলে তোমার খুব ভালো মার্কস আসবে কোনো রকম টিউশন ছাড়াই। অ্যান্ড আমি নিজের পার্টিকুলার ব্যাপারটা বললাম, আমি কিন্তু এখানটায় নিজের ব্যাপারটা বললাম না। অ্যান্ড এখানটায় আমি হচ্ছে কি তোমাদের যারা ইংলিশ অনার্স নিয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের টোটাল 2টো পেপার থাকে, একটা হচ্ছে কি ইংলিশ মেজর, একটা হচ্ছে কি সেক পেপার। সো 2টো পেপার সেম হচ্ছে কি ইংলিশ অনার্সে ফ্রিতে করায়, অ্যান্ড হচ্ছে কি তোমাদের AC কম্পালসারি ইংলিশ যেটা থাকবে সেটা হচ্ছে কি আমি তোমাদের ক্লাস ফ্রিতে করাই, বাট নোটসগুলো পেইড, মানে মেজর পেপারসেরও মানে ইংলিশেরও পেইড। অ্যান্ড তোমাদের যে পরিবেশবিদ্যা বা অন্যান্য পেপারসগুলো রয়েছে, মানে পরিবেশবিদ্যার কথা বলি বা হচ্ছে কি তোমাদের কনস্টিটিউশনস ভ্যালু, এগুলো কিন্তু আমি নর্মালি তোমাদের ফ্রিতে ক্লাস করাই, বাট নোটস কিন্তু নর্মালি তোমাদের কিনতে হবে। সো যারা করতে চাইছো আমি তোমাদের কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের তাহলে এই ভিডিওটার কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্কগুলো পিন করে দেবো। অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি যে কোনো স্যারের গ্রুপে